হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত। তোমাদের ওখানে কেমন ঠান্ডা গো? আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সব জায়গাতেই ঠান্ডা অবশ্য। উফ, মানে একদম সেই হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে, এতটাই ঠান্ডা পড়ে গেছে, আর ভালো লাগছে না। উহ, কোনো কিছুটাই দেখবে অতিরিক্ত ভালো লাগে না। মানে সামঞ্জস্য ঠিক আছে, কিন্তু অতিরিক্তটা কোনো জিনিস ভালো না, না গরম না ঠান্ডা না বৃষ্টি। মানে এতটাই ঠান্ডা, মানে হাড় পাঁজর সব বেঁকে যাচ্ছে, কনকন করছে। মানে ঠান্ডাটা শরীর ভেদ করে একদম, মানে চামড়া ভেদ করে ভেতর পর্যন্ত চলে যাচ্ছে, এতটাই ঠান্ডা। তো যাই হোক, সব জায়গায় একই ব্যাপার, একই রকম পরিস্থিতি। গ্রামগঞ্জের দিকে তো আরও বেশি। আসলে কি হয়েছে বলো তো, কেন ঠান্ডা আমাদের এখানে? এই যে খালটা দেখতে পাচ্ছ, এত বড় খাল, নদীর মতন। এই খালগুলোয় পানা যদি থাকতো এতটা ঠান্ডা উঠতো না, কিন্তু পুরো পানা তুলে দিয়েছে তো ওই জন্য কী বলতো, এতটাই ঠান্ডা লাগছে না, একটা জলীয় বাষ্প ওঠে তো ওই জন্য হাড় কাঁপানো ঠান্ডা আমাদের ঘরের কাজটা। উফ, সূর্যটা দেখবে, সূর্যি মামা অস্ত যেতে বসেছে কিন্তু, ঠিক আছে, সূর্যি মামা অস্ত যেতে বসেছে। আর বিকেলের পরিবেশটা কিছুটা এইরকম, চারিদিক ধোঁয়া ধোঁয়া, কুয়াশা কুয়াশা হতে শুরু করে দিয়েছে। আজকে আমি অনেক কাচাকুচি করেছি, অনেক। এই যে সব কাচাকুচি করেছি, দুপুর 1টা বাজে তখন কাচাকুচি করেছি। জানি না কতটা কি শুকিয়েছে না শুকিয়েছে, তবে সব তুলে নেব। এইটা শুকিয়ে গেছে, চাদরটা শুকিয়েছে, এইটাই ভিজে, এইগুলোও শুকিয়ে গেছে। পর্দাগুলো না শুকনো হলে অসুবিধা নেই, মিলে দেবো, হয়ে যাবে, টাঙিয়ে দেবো, হয়ে যাবে। এটা শুকনো, আসলে সবই শুকিয়ে গেছে, কিন্তু ঠান্ডার কারণে না ওই সাথে মাপটা হয়ে আছে। চলো ঘরে যাই, সবকে টাঙিয়ে টুঙিয়ে দিই পর্দাগুলো। কী করছিস ইসু? সুরানি টিভি দেখা পেয়েছিস? বইটা কী বই? ভূতের বই চালিয়েছিস? ভয়ঙ্কর। রাত্রিবেলা কেমন ভয় দেখাই আজকে দেখবি। তুই কোন দিকে ছবি? আমি মিডিলেই ছবো, তুমি ওই দিকে সবাই জানলা দিয়ে হাত বাড়াবে, ওই দিকে ছবি ওই দিক দিয়ে হাত বাড়াবে। কি করে ঢুকবি? না ঢুকতে দিলে মাঝখানে কি করে ঢুকবি? মাসি বঞ্ঝির মাসি বাড়িতে এসে মাসি বঞ্ঝির বই দেখেছে আজকে, মিমি। মিমি না মিনি, সেই বই দেখছি আমি। যখন মাসি বঞ্ঝিকে শাসন করছে, আমি দেখিস তো মাসির এরকম বঞ্ঝিকে শাসন করে, তারপর হচ্ছে তা যাই হোক, চলো পর্দা পর্দিগুলো সব শুকিয়েই গেছে। হ্যাঁ, ওগুলো একটু টাঙিয়ে টুঙিয়ে দিই, আর যেগুলো ভিজে সেগুলো একটু মিলে মুলে দিই, এই আর কি। আজকের বরমশাই বাড়ি ফিরবে। হ্যাঁ দাঁড়া, ঘরে কাজ করি, ঝাড়ফাট দিয়ে নিই, অন্ধকার হয়ে যাচ্ছে, তারপর বিনুন করে দেবো। চলো এইদিকে, এখনো পাতিনি। একটা কাণ্ড দেখো, তোমাদের না বললেও পারছি না আমি। এই যে কান্দুনি, আমাদের মহারানী, মহারাজা, এই গায়ে কেন মারবো। ও প্রত্যেক দিন আমাদের ঘরে বিকাল হলেই ঢুকে পড়ে, সেই রাত্রি 11টা পর্যন্ত বসে থাকে, ঠিক আছে। তারপর বাড়ি বাইরে বের করে দিই, সারা রাত তো রাখা সম্ভব নয়, চিল্লাবে রাত দুপুরে, তখন ওই জন্য বের করে দিই। ও যখন আমি জামা কাপড় তুলতে পেরেছিলাম ছিল না, আমি সবে জাস্ট মাকে বলছি, ও মা কাঁদুনি এলো, মা বলছে ও তো, আমি তখন বাইরে বেরোয়নি, দরজা আবার
দরজা খুলে দেখছি যে মহারাজা দাঁড়িয়ে আছে দরজার বাইরে। তো চলো ওর প্যান্টটা যেটা পেতে শোয় সেটা বাইরে রাখা, ওটা ঝেড়ে তারপর ওকে ঢুকিয়ে দেবো ঘরে। তুই কি করে টাইম বুঝিস? দাঁড়া, প্যান্টটা ঝাড়তে দে। কি ধুলো, তুই না পেছন পেছনই দৌড়া ওই। আয় আয়, চলে আয়, চলে আয়, বস বস বস, ভালো করে বস, সরে যা, সর ওখানটা বস, ওখানটা। হ্যাঁ দেখলে তোমরা, শুধু টাইমিংটা দেখো কি করে বোঝে। আসলে যে হারে ঠান্ডা পড়েছে না গো, ও চায় একটু ঠান্ডা থেকে বাঁচতে। উফ, চলো পর্দাটাও ঘিরে ঘুরে দিলাম চারিদিক দিয়ে, যাতে হাওয়া না আসে, মশা না ঢোকে। ওখানে ও থাকুক বসে, ও ঠিক এইখানটাতেই বসে থাকবে এইটুকু জায়গার মধ্যে, আর অন্য কোথাও নড়ে চড়বে না। আর এদিকে আমার ঘর দৌড়ো নিট অ্যান্ড ক্লিন, পর্দা টাঙানো হয়ে গেছে, ইসুরানি শুয়ে শুয়ে টিভি দেখছে এখন। এই যে চলো, ঘড়ি কাটা হচ্ছে 5টা 10-এর ঘরে, একটু পরে সন্ধে দেবো। বলে বাবা ঠান্ডা লাগছে, বলে বাবা ঠান্ডা লাগছে। আমার বলে আবার ঠান্ডা লাগে না, আমার বলে আবার সবসময় ঠান্ডাতেই তো বসে আছে, তাই না? আমার বলে বাবা তো ওই জন্যই এত ঠান্ডা, আর ঠান্ডাতে থাকে, সব সময় চান করে, জলের মধ্যেই বসে থাকে, ওই জন্য বলে আবার মাথা এত ঠান্ডা। সন্ধে দিয়ে উঠেই দেখো সমস্ত কেটে বেটে রেডি করে নিয়েছি, কি কি আছে আশা করছি দেখে বুঝেই গেছো। আর এদিকে হচ্ছে এই যে আজকে হচ্ছে ঝাল ঝাল ভার্মিসেলি বানাবো, ঠিক আছে? সেদ্ধ করে রেখে দিয়েছি, ঠান্ডা হোক, জলটা ঝরে যাক। আর এদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই সবার প্রথমে তো রসুন, এই তেলটা ঠিক কেন রে? এটা আমার হেভি একটা পছন্দের খাবার, মানে রসুন যেই খাবারেই যাবে না আমার সেই খাবারটাই প্রিয় হয়ে যায়। তবে এতে হচ্ছে রসুনটা বেশি পোড়ালে চলবে না, জাস্ট হালকা ব্রাউন কালার আসবে তাতেই হবে। ব্যাস ব্রাউন কালার চলে এসেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা জাস্ট হালকা অল্প ভেজে নেবো, তারপরে ক্যাপসিকাম দেবো। এই মোমেন্টে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, একটু পরে কাঁচা লঙ্কা দেবো। যদি এখন কাঁচা লঙ্কা দিই না সবাই কেসে কেসে মরে যাবে, সব জানলা দরজা বন্ধ। এই যে আমার ঝাল ঝাল ভার্মিসেলি রেডি হয়ে গেছে, এটাই শিকার, ওকে চা দেবো না, শুধু এটাই দেবো। মাকে বলবো চাটা আগে খেয়ে নিন তারপরে এটা খাবে। আর আমার এই বাটিতে নিয়ে নিয়েছি, আমার বর মশাই যেহেতু আসবে ওর জন্য তুলে রেখেছি একটুখানি। তো চলো মাকে দিয়ে আসি। ও মা, আগে চাটা খেয়ে নিন তারপরে এটা খাবে না? বিস্কুট দেবো একটা? ঠিক আছে তাহলে খান, আগে চাটা খেয়ে নিন তারপর ওইটা খেয়ে নিন, ঠিক আছে? আজ একটু ঝালটা কম দিয়েছি, তো ঝালটা কম দিয়েছি চিকেন আনলে বুয়া করবে। চলো এনেছি, খেয়ে দেখ কেমন হয়েছে, নুন মুন ঠিক আছে কিনা দেখ তো, আমি দেখিও নি। পারফেক্ট, ভালো হয়েছে। চলো, আজকে না লঙ্কাটা কম দিয়েছি জানিস তো, তুই খাবি বলে, নাহলে লঙ্কা একটু দিই, ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে। ভালো হয়েছে? হ্যাঁ ঠিক আছে চলো, আমিও খেয়ে নিয়ে যে বাটিতে করে নিয়ে নিয়েছি। কেন এসেছিস তুই এই ঠান্ডার মধ্যে? এসে আবার ডাকছে আমাকে কেন? হ্যাঁ তো বেড়ে ছানাগুলোর তো কষ্ট হবে ঠান্ডার মধ্যে, আমাদের এদিকে ঠান্ডা বেশি তুই জানিস, তার ওখানে তো ভালোই ছিলিস, এসে আবার ঢং করে দেখো কেমন। আয় এদিকে আয়, আসো। আর যাই করিস এই ঠান্ডায় অন্তত বাচ্চা দিস না বাবা। আয় নে মেমায়, মেমায় আয় পুকুর দেবো। তোর মা এসে নাহলে এক্ষুনি মারবে, ধরে খা, ঝটপট খেয়ে নে, এনে ধর। ওকে মারবি না কিন্তু বলে দিলাম, ওকে খেতে দে ওটা। ঘড়ি কাটা 10টার ঘরে, 10:30টার ঘরে,
অনেকক্ষণ পর ফিরলাম, মানে অন হলাম ক্যামেরা নিয়ে। হ্যাঁ নিচ্ছি। আপনার ছেলেকে দিই, হ্যাঁ 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 পাতে দিয়ে দিন, দাঁড়ান আপনার ছেলেকে ধরে দিয়েছি। তো যাই হোক, বড়মশাই চলে এসেছে ঘরে, এই জাস্ট খানিকক্ষণ আগে এলো, এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে দিয়েছি, খাক এই যে। আর বাবাকে ওই ঘরে দিয়ে এসেছি, বাবা ওই ঘরে খাচ্ছে, আমরা ওই শ্রীভূমির লাইভ প্রোগ্রাম দেখতে দেখতে খাবো। হ্যাঁ ওবেলায় ওই মাছ রান্না আর ওই লাউ শাকের চচ্চড়ি ছিল, লাউ না চাল কুমড়ো। আর এই মন্ডা এনেছে, এই যে মন্ডা এনেছে, আজকে খাওয়া হবে না, রেখে দিতে বলবো মাকে, কালকে সব খাবো। এটা মুন্ডুর মতনই তো লাগছে, মুন্ডুটা মনে হয় ভেঙে গেছে। এখানে চলো ওট 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 ওট, ভাত মেখেছি চলো, এই যে চ, কিচ্ছু হবে না। তো তুই একা থাকবি বাইরে, তোর মা আছে, ভাই আছে, বোন আছে, অ্যান্টেনা পরে না রাবি, টুকুস টুকুস করে, এই যে ভাত মেখেছি, চলো 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 চলো, আসো, হ্যাঁ আসো, হ্যাঁ আসো, হ্যাঁ আসো, গুড বয়। চলো চলো খেয়ে নেবে, হ্যাঁ খেয়ে বাড়ি চলে যাবে, কেমন? আয় চলে আয়, চলে চলে না, খাও 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 খাও, আমাকে বাসন মাজতে হবে, 11টা বাজে। চল, ও এখন দেখো কত নাটক করবে, আলিশি দেবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে। খা, খেয়ে চলে যাবি, ঠিক আছে? ঘড়ির কাঁটা 11টার ঘরে, অনেকগুলো বাসন পড়েছে, সব বাসন কোসন মেজেই শোবো। তাহলে কি বলো তো, এই সকালবেলাটা না, এমনি শীতকাল তো উঠতে একটু দেরি হয়ে যায়, 10-15 মিনিট কি আধা ঘন্টা। এবার ওই টাইমে উঠে ঘর বারান্দা ঝাড় দেবো, মুছবো, বাসি কাজ করবো, না বাসন কোসন নিয়ে বসবো। ওই জন্য বাসন কোসন আজকেরই মেজে শোবো। প্রত্যেক দিন এমনিতে রাত্রে যখন বাসন মাজি বর ধুয়ে দেয়, মানে আমি মাজি আরও ধুই, কিন্তু যেহেতু এতটা জার্নি করে এসেছে, সেই পুরুলিয়া থেকে এসেছে, তার উপরে আবার রাস্তায় শরীর খারাপও হয়েছিল, জ্বর মতো এসে গেছিলো, শরীরটা ভালো নয়। ওই জন্য ওকে বললাম যাও তুমি শুয়ে পড়ো, আমি বাসন কোসন মেজে একদম বাসন আরে গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে শোবো। তো চলো আর একটুকুনি ব্লগটা কন্টিনিউ করবো, তোমরা সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ। ঘড়ির কাঁটা তোমাদের দেখিয়ে দিই একবার, ওই যে ঘড়ির কাঁটা দেখেই নাও, ঘড়ির কাঁটা হচ্ছে 11টা 25 ঘরে। বাসন কোসন মেজে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চুল বেঁধে এই যে চলে এসেছি মাথায় টুপি আরে লাগিয়ে, কারণ ঘরে আমাদের প্রচণ্ড ঠান্ডা হয় রাত্রিবেলায়, টুপি মোজা না পরে শুলে শোয়া যাবে না। আর এই যে দুজনে মিলে বিছানা টাঙিয়ে, মশুরি টাঙিয়ে বিছানা করে এই যে শুয়ে পড়ে ঢুকে পড়েছে ভিতরে। এবার আমি ঢুকবো, এতক্ষণ হচ্ছে ওই শিবভূমি প্রোগ্রামটা হচ্ছে, তো ওই জন্য দেখছি, এক্ষুনি শেষ হয়ে যাবে, শেষ করে দিয়ে তারপরে হচ্ছে শোবো। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট। গুড নাইট। ইসিকা ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা অনেক কম, বাবা কি ঠান্ডা ওখানে, ও যেখানে গেছিল প্রচুর ঠান্ডা, 7-8 ছিল, 7 না 8-9 ঠিক আছে চলো, গুড নাইট।